মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী, এই 3 দিনে মেষ রাশির দু হাতে আসবে হু হু করে অর্থ। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 29শে সেপ্টেম্বর রয়েছে মহাসপ্তমী, আর এই দিন চন্দ্র প্রবেশ করছে ধনু রাশিতে এবং ধনু রাশির চন্দ্র সরাসরি দৃষ্টি দিচ্ছে মিথুন রাশির বৃহস্পতিকে। কাজেই চন্দ্রের সাথে বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে, যার কারণে তৈরি হচ্ছে মহা শক্তিশালী গজকেশরী রাজযোগ। ভাবুন তো, সপ্তমীর দিনে মায়ের আগমন ঘটছে গজে অর্থাৎ হাতিতে, এবং এই দিনই তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। দারুণ অলৌকিক ঘটনা। কাজেই এই 3 দিন মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য স্মরণীয় হতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সব মেষ রাশির জাতক জাতিকাদের দুহাত ভরে হু হু করে অর্থ আসবে? উত্তর হচ্ছে না। তার কারণ, প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র বা বৃহস্পতির অবস্থান শুভ নেই। যাদের চন্দ্র এবং বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে, অথবা যাদের জন্মছকে বা হস্তরেখায় চন্দ্র বৃহস্পতি অশুভ থাকা সত্ত্বেও যারা গ্রহের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন, তাদের দু হাতে হু হু করে অর্থ আসবে। কিন্তু যারা এখনও নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করেননি, তাদের হাতে অন্য দিনের থেকে কিছুটা বেশি পরিমাণ অর্থ আসবে, কিন্তু হু হু করে নয়। সেই জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে জানাই, রাশির নাম শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক পাশাপাশি দেখে নিতে হবে রাশির সাপেক্ষে ইউনিভার্সে যে রাজযোগ তৈরি হচ্ছে, সেই রাজযোগ আপনার জীবনে কতটা কার্যকরী হবে। অর্থাৎ গ্রহের অবস্থান যদি ঠিকঠাক থাকে বা প্রতিকারের মাধ্যমে যদি ঠিকঠাক করিয়ে নিয়ে থাকেন, তবে নিশ্চিন্তে থাকুন, এই 3 দিন শুধুমাত্র আপনার জন্য। 3 দিনে 20 গুণ পর্যন্ত অর্থনৈতিক উপার্জন বাড়বে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। এই কথাটা অবশ্যই আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। কিন্তু আপনি যদি হাতের উপর হাত রেখে বসে থাকেন এবং ভাবেন আপনার 20 গুণ ইনকাম বাড়বে, তবে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই কর্ম করতে হবে। কর্ম যদি করেন, সামান্য কর্মতে ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন এই সময়। মেষ রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। কাজেই এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকারা পুরোপুরি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, এমনকি আটকে থাকা অর্থ এই সময় ফিরে আসার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা ভাগ্যের সাহায্যে অর্থ উপার্জন করতে চাইছেন, অবশ্যই এই সময় নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য একটি টিকিট কাটতে পারেন। এর পাশাপাশি শেয়ার বাজারে ফাটকা থেকে প্রচুর পরিমাণ অর্থ আসার যোগ রয়েছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করেছেন কিন্তু পছন্দ হয়নি, এই পুজোর মধ্যেই দেখবেন কোনো পাত্র পাত্রীর পছন্দ হয়ে যেতে পারে, এমনকি আপনাদের জীবনে প্রেম এসে যেতে পারে। কাজেই যাদের প্রেম ভেঙে গেছে, তাদের জীবনে যেমন নতুন প্রেম আসবে, এবং এর পাশাপাশি যাদের বিবাহের জন্য দেখাশোনা করছেন, তারা কিন্তু এই দুর্গাপুজোতে নতুন করে প্রেমে পড়তে চলেছেন। এছাড়াও এই সময় যেহেতু প্রকৃতির বুকে পজিটিভ বাতাবরণ থাকবে, কাজেই যারা আগে থেকেই প্রেমে রয়েছেন, বাড়িতে জানাবেন না ভাবছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই সময় বাড়ির গার্জেনকে প্রেমের বিষয়টি জানান। প্রকৃতির বুকে যেহেতু ইতিবাচক আবহাওয়া রয়েছে, দেখবেন বাড়ির গার্জেনের কাছ থেকে অবশ্যই ইতিবাচক উত্তর পেয়ে যেতে পারেন। এই সময় আপনি বহুপথে অর্থ উপার্জনের চেষ্টা করবেন, এমনকি বহুপথে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন। পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে। পরিবারকে কিভাবে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার চিন্তাভাবনা শুরু করবেন। কিন্তু শারীরিক দিক থেকে
ছোটোখাটো সমস্যা আসতে পারে, বড় ধরনের কোনো সমস্যা নেই, এমনকি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। কাজেই যারা গাড়ি চালাচ্ছেন সাবধানে গাড়ি চালাবেন, বাড়িতে সিঁড়িতে ওঠানামা করবেন সাবধানে, এমনকি রাস্তায় যদি কোথাও দাঁড়িয়ে থাকেন, হতে পারে অন্যজন এসে আপনাকে ধাক্কা মেরে দিল, কাজেই রাস্তাতেও সাবধানে দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে, নচেত যে কোনো সময় যে কোনো ধরনের আপনার চোট আঘাত পেতে পারেন। বিশেষ করে পায়ে এবং মাথায়, এই দু জায়গায় কিন্তু চোট আঘাত পাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। কাজেই একটু হলেও সতর্ক থাকবেন। এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই কিন্তু বাড়িয়ে দিবে। ভাইয়ের সাথে বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, তবে দেখবেন সেই সম্পর্কের তিক্ততা ধীরে ধীরে দূর হবে এবং সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসতে চলেছে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে, কিন্তু পুরোপুরি নয়। কাজেই সন্তানের দিকে অবশ্যই কিছুটা হলেও এখনও দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন আপনার সাথে তেমন কোনো পজিটিভ ঘটনা ঘটছে না, তখন জানবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন প্রথমে জন্মছক বিচার করান, কিন্তু যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান, এবং পুঙ্খানুপুঙ্খ বিচারের পর আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তবে 100% গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার জীবনের যে যন্ত্রণা, দুঃখ কষ্ট, তা কিন্তু ধীরে ধীরে ঘুচে যাবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা দেখাবেন, তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। উপায় হিসাবে এই সময় আপনারা মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী, এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এর পাশাপাশি মা দুর্গাকে স্মরণ করবেন। ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করবেন। এতে আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে এবং নেগেটিভিটি অনেকটাই কমে যাবে। এছাড়াও এই 3টে দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন। বাড়ির যে প্রধান দরজা রয়েছে, সেই বাড়ির প্রধান দরজায় 4মুখী প্রদীপ অবশ্যই দিবেন। ঘিয়ের যদি দিতে পারেন অবশ্যই ভালো, যদি না পারেন তবে সরিষার তেলের প্রদীপ দিন, তাতেও উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।